আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গিয়ে একজন বিচার দিছে ইমাম মুয়াবিয়ার নামে। বিচার দেওয়ার পরে ইবনে আব্বাস কয়, তুমি কি বললা? হুজুর মুয়াবিয়া তো এই কাজ করে, বিতির নামাজের ব্যাপারে একটা মাসালা। ইবনে আব্বাস কয়, দা এটা ছাড়ো মিয়া, এই ব্যাপারে কথা বলো না। ইন্নাহু ফাকিহ, ইমাম মুয়াবিয়া একজন ফকিহ সাহাবা, ফকিহ সাহাবা। ইমাম মুয়াবিয়ার আমল নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো না, কারণ ইমাম মুয়াবিয়া একজন ফকিহ। সাহাবারা ইমাম মুয়াবিয়ার প্রশংসা করতেছে, সাহাবারা ইমাম মুয়াবিয়ার প্রশংসা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লেখছে ইমাম মুয়াবিয়ার ব্যাপারে, আফজলুল মুলুক লেখছে, আফজলুল মুলুক। পুরা পৃথিবীর মধ্যে নবীজির পরে যত নেতৃত্বের গুণাবলী যদি সব দিকে যে পৃথিবীর উন্নতি সাধন হয়েছে কোন মুসলমানের নেতৃত্বের আমলে, ইবনে তাইমিয়া লিখেছেন তিনি ইমাম মুয়াবিয়া। এই জন্য এমন একজন সাহাবা যার দ্বারা ইসলামের এত খেদমত হয়েছে, বলেন তার কি সমালোচনা করব আমরা? না, আমরা তার সমালোচনা করব না, বরং তাকে আমরা অনুসরণ করব, তার আমলের অনুসরণ করব। আল্লাহ তৌফিক দান করেন। তার আমলের অনুসরণ কেন করতে হবে আমাদের? কথা বুঝেন? নাসাই শরীফের হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিস, মন দিয়ে শোনেন এই হাদিসটা। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা। এত বড় নাম মনে রাখা দরকার নাই, শুধু আব্দুর রহমান মনে রাখলে চলে। তিনি বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আমি আসলাম, আসার পর আমি দেখলাম উনি কাবার ছায়ার মধ্যে বসা। কাবা শরীফের ছায়া, এই ছায়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তার সামনে ঘেরাও করে আছে, তার থেকে নসিহত শুনতে চায়। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন, বাইনা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, আল্লাহ নবীর সাথে সফর করতেছিলাম। ফি সাফারিন ইদনাজালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম, যাত্রা বিরতি দিয়ে সবাই নিজের বাহন থেকে নামলাম। সাহাবাদের মাঝে তিনটি দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদ্রিবু খিবাআ, আমাদের মাঝে একদল সাহাবা তাবু টানাইতেছে, তাবুর ছায়ার মধ্যে আশ্রয় দিবে। ওয়ামিন্না মাইয়ান্তাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে।